অ্যান্ড গুড মর্নিং না, এটা অ্যাকচুয়ালি গুড নুন হয়ে গেছে। আর আমরা এখন যাচ্ছি পীরতলা। আর এই যে দেখো, এটা কে চিনতে পারছো কিনা? তো রোদ্রের যা অবস্থা, এইভাবে না হলে যাওয়া যাবে না, স্কিন পুরো জ্বলে যাচ্ছে। তো মাম্পি এখন এখানে নেমে পড়তো যদি না ওই পার যেতে হতো। আমারও তাই ইচ্ছা করছে যে একটু স্নান করে নিই। তো চলো কী করছি সারাদিন সব কিছু শেয়ার করবো। ফিল্টারে, হ্যাঁ এটা ঠিক বলেছো তোমরা, এমনি ফর্সা ফিল্টারের দরকারই পড়ে না। তো অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এদিকে শুরু হয়ে গেছে তরমুজ পার্টি হচ্ছে এদিকে। আর একজন কই? ও তরমুজ খাবে না? দেখো আমাকে বাদ দিয়ে তরমুজ খেতে শুরু করে দিচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন গান শুনতে যাচ্ছি। আর এই দেখো সবাই মেকআপ করে যাচ্ছে, এই গরমের মধ্যে তাও মেকআপ করতে বলেনি, এটা সব থেকে বড় ব্যাপার। এই দুজন ব্যক্তি চাইনিজ থেকে এসেছিল ছোটবেলায়, দিয়ে হারিয়ে গেছিল, দিয়ে ওই বাড়ির থেকে একজন লালন পালন করেছে। তো এরা নেপালি, তো তাই এবার এইখানে আননোন জায়গায় এসছে, পাওয়া গেছে রাস্তায়। আমরা চলে এসেছি সূর্য পুজো দেখতে। তো সূর্য পুজোর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা কে কে জানো কমেন্টে জানিও যে এই পুজোটা তোমরা দেখেছো। আর লোক দেখো, এত গরমে থাকা যাচ্ছে না, তার মধ্যেও মানুষ হচ্ছে। গরম হোক আর যাই হোক, আমরা কিন্তু আমাদের নিজেদের ছবি বা সেলফি তুলতে ভুলিনি। তো মাসিকে বললাম এদিকে একটু তাকাও, আর মা তো চোখে অপারেশন, তো চশমা পরেই গিয়েছে। তো মাসি ভাবছিল মনে হয় সেলফি। গায়ে ফেলে দিলে ক্লিং করে উঠবে। হ্যাঁ, ভয় পেয়ে যাবে মানুষে। একটু ফ্রিজে রাখতে হবে। আমার কেমন লাগছে, এ বাপরে নড়ছে মাম্পি, ছেড়ে ছেড়ে মনে হচ্ছে জ্যান্ত একেবারে। এটা পছন্দ নেই ধরনের জিনিস।
দেখো মাম্পি এদিকে কী করছে। মাম্পি তো কাঁদতে লেগেছে কীর্তন শুনতে শুনতে। ও বাড়ি আসার জন্য বাড়ি যাব করে কান্না শুরু করে দিয়েছে। এখন রান্না করছে পনির। পনির দিয়ে এই যে ছোলা আছে, কাবুলি ছোলা দিয়ে ঘুগনি হবে। তো নিজে নিজে কায়দা করে ঢুকে গেছে। আর এই যে এখন একটু খুন্তি নাড়াচ্ছে, তো খুন্তি নাড়লে আবার আর নাড়া ডালে কি জানো, হওয়া ডালে কাউকে নাড়া দিতে দেবে না এখন। মানে একটু যদি প্রথমটা শুরু করে রান্নাটা, হ্যাঁ এই তো এইটাও ভালো তেল মনে হচ্ছে, ওগুলো ভালো। এটা এই যে শিবের ট্যাটু দেখা যাচ্ছে, চন্ডালি। এসব ট্যাটু ম্যাটু করা ভালো জিনিস না। মৌমাছি, কত মৌমাছি, এই যে মৌমাছি কামড়ালো, হ্যাঁ কামড়ে দিল। জ্বলছে না, জ্বলছে না, শুধু পাহাড়ি মৌমাছি হয়েছে। এই যে আমার ঘরে তো শুধু মানে এসে বসে থাকে, মানে কঠিন ভয়ঙ্কর অবস্থা। কতগুলো, এই যে কতগুলো, রান্না করাই যাচ্ছে না। রান্না এত বিজি, এখন আর তাকাবে না। একবার তাকাও, ক্যামেরা অন করতেই স্টাইল মেরে বসে গেল। একটু আগে অনাথের মতো বসেছিল। দেখো দেখো, মনে হচ্ছে এখন একবার অ্যাটিটিউড নিয়ে চলে এলো। এখন আমার ছিল অনাথ, অনাথ বসে আছে। অ্যাকচুয়ালি এরকমই সব রিলেটিভ। খারাপ থাকুক, সবসময় বিগ স্মাইল দিয়ে রাখতে হবে, যাতে শত্রুরা বুঝতে না পারে আমার মনের ভিতরে কি চলছে। একদম সবসময় যেন ভাবে আমি হ্যাপি আছি, আর দেখবে আর জ্বলবে, হ্যাপিনেস আর হ্যাপিনেস। দেখবে আর জ্বলবে না লোকে। এত খুশি কি করে, এত খুশি এরা কি করে, এখন খুব খুশি, কি করে থাকতে পারে এত খুশি। হ্যাঁ। তা এখন বাজে সকাল 7টা, আর রৌদ্র দেখে মনে হচ্ছে যেন মাথার উপরে দুপুর 1টার মতো রৌদ্র। দূরে চর পড়েছে না কি গো, সেটাই মনে হচ্ছে আমার। দেখো চড়ি কোয়ালিটি লাগছে, ওই দেখো মনে হচ্ছে দীঘার সেই পার সাইড চর পড়ার মতো, কত পরিমাণে রৌদ্র। গাড়ি সব দুধের গাড়ি। বাবি টুপিটা পরে নেই। বসে আছে, এখন কিছু যায় না। গত বছর এসেছিল, পালিয়ে গেল। তো উনি এখন কিছু জানেন না, ওই যে গাছের ডালে গিয়ে বসলো। এখন কিছু জানে না, কিছু বলবেও না কাউকে। কিন্তু যখন ওর বেবি হবে, তখন এই বারান্দায় বসে থাকা, শুটিং করা সব বের করে দেবে। মানে চোখের মধ্যে এসে ছু মেরে দেবে। এখন কাছে আসো বলো, কিচ্ছু বলবে না। এই গাছগুলো ভাবছি কেটে দেব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।